নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। তো নিয়ে চলে আসলাম আজকে আরেকটা নতুন হাতের কাজ। এটাও সেমি মসলিন শাড়ির উপর, সাদা কালারের সেমি মসলিন শাড়ির উপর আমি হ্যান্ড পেইন্টিংটা করব। এই শাড়িটা যিনি অর্ডার করেছেন তিনি বলেছেন সাদার উপর লালের কাজ একটু বেশি থাকবে, তো আমি লাল দিয়েই করেছি। এই পাটটা লাল দিয়ে আর করিনি, এটা আমি গোলাপি, ডিপ গোলাপি কালার দিয়েই পাটটা করে নিয়েছি। আমি প্রথমে ব্লক দিয়ে ছাপ দিয়ে চারিদিকে পার করে নিয়েছি। ব্লকের ছাপ কেমন করে দিতে হয় তা তো আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। আপনারা আমার চ্যানেলে ঢুকে সে ভিডিওগুলো দেখে নেবেন। তারপরেও একটু বলে দিই, আমি এই ডাইসটা বাছাই করেছি এবং রং নিয়ে একটা ফোমের উপর সুন্দর করে লাগিয়ে তারপর ডাইসটা তাতে চাপ দিয়ে শাড়ির উপর চাপ দিলেই ডাইসটা বসে যাবে। তবে অবশ্যই শাড়ির নিচে একটা নরম কোনো কাপড় বা কাঁথা দিয়ে নেবেন, তাতে ডাইসটা ভালোভাবে শাড়িতে বসে। তো পাড়টা করে নিলে শাড়ি তো দেখতে সুন্দর লাগে, সেজন্যই আমি পাড়টা করি। এবার আমি গোলাপ ফুল ড্রয়িং করে নিয়েছিলাম, তার উপর দিয়ে কালো তুলি দিয়ে আমি লাইনার করে নিয়েছি। লাইনারটা শুকানোর পরে তারপর লাল কালার দিয়ে আমি গোলাপের রংটা করে নেব। লাল গোলাপ হবে এখানে। এই রংটা আমি এনকে সমপরিমাণ বাইন্ডার দিয়ে এবং লাল ড্র কালার দিয়ে তৈরি করে নিয়েছি। সেমি মসলিন শাড়িতে রংটা একটু পাতলা করেই তৈরি করতে হয় বলেছি আপনাদের আগেও। রংটা পাতলা করলে শাড়ির সাথে রংটা মিশে যায় আর তেমন শক্ত হয় না। এখানে আমি রংটা দুইবার করে নিয়েছি যাতে রংটা আরও বেশি লাল হয়। এখানে র কালারটা একটু বেশি করে মিশাবেন, না হলে লাল রংটা আসবে না। হালকা একটু নিউটেক্স মিশিয়েও নিতে পারেন। নিউটেক্স হালকা কালারের উপর ডিপ রং তৈরিতে সাহায্য করে। আর একটু এপিটন ব্যবহার করবেন। এবার আমি সমস্ত ফুলের উপর এই লাল রংটা দিয়ে রং করে নেব। একবার শুকিয়ে যাওয়ার পর তারপর আর একবার রং করে নেব। এতে ফুলটা অনেক বেশি লাল টকটকে দেখা যাবে। একটু সাবধানে করবেন যাতে ফুলের পাপড়ির এপাশে ওপাশে রংটা লেগে না যায়। আর বেশি হলো সাদা শাড়িতে রং যদি কোথাও লেগে যায় তো আর সেটা উঠানো যেতে পারা যায় না। তো বন্ধুরা, আমার এই হাতের কাজগুলো আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার কাছ থেকে কিছু আপনারা জানতে চান সেটাও কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। অর্থাৎ আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব সাথে সাথে সেটা আপনার কাছে পৌঁছে যাবে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই হাতের কাজ যদি আপনাদের ভালো লাগে
বা আমার কাছ থেকে করিয়ে নিতে চান তো আমাকে অর্ডার করবেন। আমার বিজনেস পেজ আছে মাধুরীস ক্রিয়েশন, সেখানে ঢুকেও আপনারা দেখতে পারেন, সেখান থেকেও অর্ডার করতে পারেন। এবার আমি পাতা দিয়ে নিয়েছি, 3 পাশে 3টে বড় বড় পাতা দিয়ে নিয়েছি এবং পাতার গায়ে একটু হালকা কাটা কাটা মতো দিয়ে দিয়েছি, দেখতে সুন্দর দেখানোর জন্য দিয়েছি। এই লাল রংটা তৈরি করে নিয়েছি, সবুজ রংটাও আমি তৈরি করে নিয়েছি। আপনারা যারা নতুন হ্যান্ড পেইন্টিং করতে চাচ্ছেন তবে রং তৈরি করতে পারেন না, তারা বাজার থেকে রেডি রং পাওয়া যায়, সেটা কিনে নিয়ে প্রথমে শুরু করবেন। তারপর আস্তে আস্তে আপনারা কাজ করতে করতে রং তৈরি করা শিখে যাবেন। এবার আমি আঁচলের মাঝখানে একটা ফুলের ঝাড়া তৈরি করেছি, তাতে আমি পাতাগুলো একটু অন্য কালার করে দেব। আমি অর্ধেকটা ব্লু কালার এবং অর্ধেকটা কমলা কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি, এতে একটা অন্য কালার তৈরি হয়ে যাচ্ছে এবং পাতাটা দেখতেও অনেক সুন্দর লাগছে। দেখুন পাতাটা তৈরি করা আসলে খুবই সহজ। এরকমভাবে আমি সমস্ত পাতাটা তৈরি করে নিয়েছি। এবার আমি ডালগুলো এঁকে দিচ্ছি। এবার আমি পাতার ভিতর শিরগুলো দিয়ে দিচ্ছি। আমি পাতার যতগুলো জিরি জিরি দিয়েছি ততগুলোর মাঝখানেই আমি শিরাগুলো দিয়ে চেষ্টা করছি, এতে পাতাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, রিয়েল পাতার মতো মনে হয়। এবার আমি ফুলের ভিতর যে রেণুগুলো থাকে তাই দিয়ে দিচ্ছি। এখানে আমি ভিতরে এই যে কালারটা দিচ্ছি এটা হলো গোল্ডেন আফসান কালার দিয়ে দিচ্ছি ভিতরটা। এবার আমি সাদা রং দিয়ে এর উপরে যে রেণুগুলো থাকে সেই রেণুগুলো দিয়ে দিচ্ছি। এভাবেই তৈরি হয়ে গেল সুন্দর গোলাপ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে আপনাদের সাথে আরও অন্য কোনো ভিডিও নিয়ে
ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।